হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখাবো আমার গার্ডেনের মরিচ গাছ। আমার গার্ডেনে বেশ কয়েকটা মরিচ গাছ আছে, প্রায় 8-10টা। আর প্রত্যেকটা গাছেই বেশ অনেকগুলো করে মরিচ ধরে, প্রায় 15-20টা মরিচ ধরে এক একটা গাছে। তো এই মরিচগুলো খুবই ঝাল এবং খুব সুন্দর ফ্লেভার। যখন রান্না করি তখন খুব সুন্দর ফ্লেভার আসে একটা। তো এই গাছগুলোতে বেশ অনেক মরিচ ধরে। আর মরিচগুলো তাড়াতাড়ি হারভেস্ট করতে হয়, কারণ বেশি মরিচ হয়ে গেলে তখন আর ফলন ভালো হয় না, তাই তাড়াতাড়ি হারভেস্ট করে রেফ্রিজারেট করে রাখি অনেক মরিচ। বেশ কয়েকটা গাছ আছে এখানে। এখানে একটা গাছে অনেকগুলো মরিচ ধরেছে। মরিচগুলো দেখতেও বেশ বড় সাইজের আর খেতেও বেশ সুস্বাদু। অনেকগুলো মরিচ, প্রায় 15-20টা মরিচ এই গাছটাতে আছে। আর পাশেই আরও কিছু ভেজিটেবল, গার্ডেনের মধ্যে আরও কিছু ভেজিটেবল গাছ আছে, কুমড়া গাছ, শাক গাছ, পুঁই শাক, কলমি শাক গাছ। কলমি শাক গাছের পাশে আরেকটা মরিচ গাছ আছে। ওইটা মরিচটা একটু উল্টো করে গ্রো হয়। এই মরিচটাও বেশ টেস্টি। তো এই ফ্লোরিডাতে হট সামারেও মরিচগুলো বেশ ভালো ফলন হয়। অন্য সব ভেজিটেবলের ফলন এত ভালো না হলেও মরিচের ফলন খুব ভালো হয়। আরও কয়েকটা মরিচ গাছ দেখাই আপনাদের। এখানে আরেকটা মরিচ গাছ, বেশ মরিচগুলো অনেকটা পেপারের মতো, একটু মোটা সাইজের। এগুলোতে প্রচুর ঝাল হয়, আপনারা চাইলে লাগাতে পারেন এই মরিচগুলো। আপনারা যদি আরও ভেজিটেবল রিলেটেড টিপস পেতে চান এবং ভেজিটেবল গার্ডেনে আগ্রহী হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। আজকের ভিডিওতে শুধু মরিচ গাছই দেখাবো, অন্য ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন। অন্য আরও ভেজিটেবলের আপডেটস আছে। এই মরিচ গাছটাতে কয়েকটা মরিচ একটু পেকে গেছে। মরিচ গাছের যত্ন নেওয়ার জন্য আপনাদেরকে বেশি ওয়াটারিং করতে হবে এবং অনেক হট সামারেও মরিচ গাছ খুব ভালো হয়। আর তাড়াতাড়ি হারভেস্ট করতে হবে। যখন মরিচগুলো দেখবেন যে পরিপক্ক হয়ে গেছে, তখনই সাথে সাথে হারভেস্ট করে আপনারা রেফ্রিজারেট করে অনেক দিন খেতে পারবেন এবং মরিচ গাছগুলো দেন আরও বেশি ফলন দেবে। আর এই প্রায় 8-10টা মরিচ গাছেই আমাদের ফ্যামিলির সব চাহিদা পূরণ হয়ে যায়। কাজেই আপনারা চাইলে এই গাছগুলো লাগাতে পারেন। আর কি ভ্যারাইটির নাম এবং আরও কোনো আপডেটস চাইলে আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।